যাদের ভুলে ভরা কর্মজীবন তাদের সঙ্গে সহবত কেন? আজ নলুয়ায় এমনই তির্যক মন্তব্য ছুটতে দেখা গেল রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকে। নলুয়ায় দলীয় সভামঞ্চ থেকে বামেদের তীব্র নিশানা নিলেন বিপ্লব কুমার দেব। জিতেন্দ্র চৌধুরীকেও এক হাত নিতে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে। আজ ঋষ্যমুখের নলুয়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় শহীদ শ্রদ্ধা স্মরণ সভা। সভায় সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ছিলেন দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বরা। বামেদের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, পাটালির সঙ্গে যেটা হয়েছে সেটা যাতে দ্বিতীয়বার ত্রিপুরা রাজ্যে না হয় তার তৈরি করতে হবে, তার জন্য প্রতিবদ্ধ থাকতে হবে। তার জন্য এটা জানা দরকার। আর কমিউনিস্টরা ইতিহাসের বিরোধী তার কারণে, কারণ কি কমিউনিস্টের ইতিহাসে পুরে ভরা থাকে, দেশ বিরোধী প্রত্যেক ভরা থাকে। সময়ে সময়ে মাপ চাইবে, ঐতিহাসিক ভুল হয়েছে। এরা রবীন্দ্রনাথকে বুঝাবুঝি করেছিল, স্বামী বিবেকানন্দ গালি দিয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর যাতায়াত জ্বালান করেছিল। এই সেই কমিউনিস্টের নেতৃত্ব এরাই ভোট করে। এদের কারণে ত্রিপুরাতে জাতি জনজাতি দাঙ্গা হয়েছিল। এরাই ত্রিপুরাতে বহু মানুষের পরিবার ছিনিয়ে নিয়েছে। এখন আমরা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই। আর যিনি ত্রিপুরার যে কমিউনিস্টের দায়িত্ব হয়েছে, ত্রিপুরা মাতার সুপ্রিম প্রদ্যোৎ কিশোর মানিক্য মহারাজ, ওনার দয়াতে শাসন থেকে এমএলএ হয়েছেন। ওনার হিম্মত ছিল না এসটি রিজার্ভ সিট থেকে জেতার মতো হিম্মত নেই। উনি তো ঠিকই করেছিলেন। যদি উনি জোড়াইগঞ্জে দাঁড়াতেন কি অবস্থা হতো? যদি উনি শান্তিবাজারে দাঁড়াতেন তাহলে কি অবস্থা হতো? জানি যে এসপি রিজার্ভ সিট থেকে ক্ষমতা জিততে পারবো না। ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন এসপি ছিলেন দাঁড়ানোর মতো হিম্মত নেই। যে সাবগুলো দাঁড়িয়েছে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্যের শরণাপন্ন হয়ে। এখন আমার মহারাজ প্রদ্যোৎ কিশোর কেবল গান গায়। তার জন্য